হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কসবা টেকনিক্যাল। ফ্রেন্ডস, অঙ্গনারী যে আইসিডিএস এর যে ভ্যাকেন্সি সেটা অ্যাপ্লাই হওয়া শুরু হয়ে গেছে বা অ্যাপ্লাই কিভাবে করবেন, কোথায় করবেন, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ই অ্যাপ্লাই পোর্টাল। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট উইল স্টার্ট 2 PM অন মার্চ মাসের 1 তারিখে আপনার শুরু হয়েছে। এর যে লাস্ট ডেট রয়েছে সাবমিটের 31 মার্চ আপনার লাস্ট ডেট আপনার সাবমিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, অ্যাপ্লাই করার জন্য যে প্রসেসগুলো রয়েছে, প্রথমে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। তারপর সেকেন্ড হচ্ছে তারপর সিলেক্ট পোস্ট, কি পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন বা করবেন। তারপর ফর্ম ফিল আপ করতে হবে, যেসব অ্যাপ্লিকেশনে রয়েছে অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করার পর তারপর কোড নাম্বারে আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ফটো আর সিগনেচার। তারপর ভিউ ক্লিকে করে নেবেন অ্যাপ্লিকেশনটা, যদি ঠিক থাকে তাহলে আগে আপনার সাবমিট করে দেবেন। সাবমিট করার পর ক্লিক ফাইনাল, সাবমিটে ক্লিক করার পর গেট টু দ্য নোটিফিকেশন চেক করবেন। তারপর আপনার ডাউনলোড পিডিএফ ফর্ম আপনারা ডাউনলোড করে নেবেন। তো এভাবে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এবার ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে নিচে চলে আসতে হবে। আসার পর এখানে দেখছেন অ্যাপ্লাই, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই অনলাইন ফর প্রমোশনাল টু দ্য অঙ্গনারী ওয়ার্কার। তো আপনার এখানে আপনার নাম বসিয়ে দেবেন, আপনার মোবাইল নাম্বারটা, তারপর রেজিস্টার নায়ে ক্লিক করে নেবেন। তারপর বলেছে এখানে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে আপনার একটা পাসওয়ার্ড গেছে, পাসওয়ার্ডটা এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিট করার পর আপনার এরকম ফর্মটা ফিল আপ ওপেন হয়ে যাবে। এবার ফিল আপ করার জন্য আপনাকে বলেছে অ্যাপ্লাই অঙ্গনারী হেল্পার। হেল্পারের জন্য হলো আপনি এখানে ক্লিক করে নেবেন হেল্পারের জন্য। তো এটাতে আমি ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পর আপনারা এখানে বলেছেন কি প্রজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। তো আপনি এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর যেসব পদের জন্য অ্যাপ্লাই করবেন এখান থেকে আপনারা চয়েস করে নেবেন। চয়েস করার পর এখানে সিলেক্ট গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে বলছে সিলেক্ট ইউর ভ্যাকেন্সি ক্যাটাগরি, আপনি কি কাস্ট রয়েছেন সেই কাস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলেই আপনার যে ফর্মটা সেটা খুলে যাবে। এখানে আপনার নাম শো করবে, আপনাকে ম্যারিটাল স্ট্যাটাস এখানে দিতে হবে। তারপর আপনার ফাদার নাম দিতে হবে, আপনার মাদার নাম দিতে হবে, আপনার হাজবেন্ড নাম দিতে হবে, আপনার ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে অলরেডি থাকবে, আপনাকে ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে, জেন্ডার বসিয়ে দিতে হবে। দেওয়ার পর মোবাইল নাম্বার শো করবে, এখানে ইমেল আইডি বসিয়ে দিতে হবে। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর আপনার কাস্ট, শিডিউল কাস্ট সেটা এখানে শো করবে। তারপর এখানে আপনার কাস্ট সার্টিফিকেট সার্টিফিকেট নাম্বার বসিয়ে দিতে হবে, কোন অথরিটি থেকে ইস্যু হয়েছিল সেই অথরিটি বসিয়ে দিতে হবে, কোন ডেটে আপনার ইস্যু হয়েছিল সেই ডেটটা এখানে বসিয়ে দিতে হবে। আপনার এখানে ডিস্ট্রিক্ট শো করবে। এবার বলেছি আপনার ভোটার কার্ড, আপনার এখানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। আর যদি না থাকে তাহলে ডু নট হ্যাভ দ্য ভোটার কার্ড নাম্বারে ক্লিক করে দেবেন এটাতে। তারপরে এখানে আপনার সিলেক্ট করে নেবেন যেসব ডকুমেন্টস আপনারা দিতে চান। এখান থেকে ডকুমেন্টস সিলেক্ট করার পর এখানে আপনার ইস্যু ডেটটা আপনার সিলেক্ট করে নেবেন। তো আমার আছে, আমি এখানে ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবো। যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনার এটাতে ইয়েস ক্লিক করে নেবেন। আপনার সার্টিফিকেট কী ধরনের আপনার প্রতিবন্ধী সেই এখানে চয়েস করে নেবেন। নেওয়ার পর এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা, আপনার ডেট অফ ইস্যুটা এখানে বসিয়ে দেবেন, আপনার পার্সেন্টেজ কত ডিসেবিলিটি সেটা আপনি চয়েস করে নেওয়ার পর তারপর এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আপনার এখানে লিস্টে দিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েত শো করবে, আপনার সাব ডিভিশনটা এখানে শো করবে, আপনার ব্লকটা শো করবে, এখানে পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন, পিনকোড বসিয়ে দেবেন, পুলিশ স্টেশন এখান থেকে দেখে নেবেন, ডিস্ট্রিক্ট শো করবে, তারপর স্টেট শো করবে। যদি সেম হয়ে থাকে এটা সেমে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে দিকে চলে আসবেন। এবার আপনার বলেছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন করার জন্য আপনাকে হাই সেকেন্ডারি এখানে চয়েস করতে হবে। তারপর কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা এখানে বসিয়ে দিতে হবে, কবে কোন সালে পাস করেছেন সেই সালটা এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনি যদি চান হাইয়েস্ট এডুকেশন অ্যাড করতে, তো আপনি এখানে বিএ যে আপনার হাইয়েস্ট এডুকেশন রয়েছে সেটা অ্যাড করে দিতে পারেন। আর কবে পাস করেছেন সেম আপনারা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর সেভে ক্লিক করে নেবেন। তারপর আপনারা এখানে হচ্ছে তো ডিটেলসগুলো শো হবে, যেসব আপনারা ডিটেলস ফিল করেছেন। তারপর এখানে আপনার ফটো শো করবে। ফটো আপনারা এখান থেকে দেখে নেবেন, আপনার যে পিক্সেলে আপনার 180 পিক্সেলের মধ্যে আপনার 180 বা 230-এর মধ্যে যে সাইজটা সেটা করে নিতে হবে। সেটা 25 কেবি থেকে 50 কেবির মধ্যে করতে হবে। তারপর আপনাকে সেম সিগনেচারটা আপলোড করতে হবে, 140 থেকে 60 অবধি আপনাকে
10 কেবি থেকে 20 কেবির মধ্যে আপলোড করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন আপনারা। তারপর আপনারা ডিক্লেয়ারে ক্লিক করার পর ফাইনাল সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। তো আপনারা এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা দেখতে পাবেন। তো আপনার ফটো সিগনেচার শো করবে। তো এখান থেকে আপনার ফর্মটা ডাউনলোড করে নেবেন। তো ফ্রেন্ডস এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। ফ্রেন্ডস ফর্ম ফিল আপ করার জন্য যে আপনার যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে এই ওয়েবসাইটে আসতে হবে। তো এটা শুধু মালদা ডিস্ট্রিক্টের জন্য শুরু হয়েছে। আদার্স ডিস্ট্রিক্টের জন্য শুরু হলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন করে দেবো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।